সমস্ত পাপ এখন আমি ধুয়ে ফেলবো এইবার। এই যে ফোম দিয়ে সমস্ত ডিজাইনগুলো তৈরি করা আছে, এগুলো সব কিন্তু এখানে বসানো হবে। वही ट्रैफिक का प्रॉब्लम है, मतलब आने जाने में ट्रैफिक का प्रॉब्लम हो रहा है, मतलब दिक्कत हो रहा है आने में। এই মহাকুম্ভ মেলা 2025-এ আসলে কিছু সতর্কতা তোমাদের অবলম্বন করতে হবে। তোমরা কিন্তু এই বোটে করে ত্রিবেণী সঙ্গমে যেতে পারবে বা বোটে করে ঘুরতেও পারবে। ট্রাফিক থেকে আরম্ভ করে ভিড় থেকে আরম্ভ করে আমরা কেউ কখনো অ্যাসিওর আগে থেকে আমরা করতে পারবো না। কিন্তু বলার যে মধ্যে সেই টেকনিকটা দাদারটা খুব ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, আমরা তো আজকে চেক আউট করছি। আজকে আমাদের দ্বিতীয় দিন কুম্ভ মেলায়, আর এই হচ্ছে আজকে আমাদের হোটেল রামকৃষ্ণ হোটেল, যেটা আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমরা যারা যারা বলো যে এখানে এসে হোটেলের সমস্যা, কোথায় হোটেল নেবো, হোটেল কম খরচে পাবো কিনা, তো সেই সন্ধানগুলো আমি তোমাদের অলরেডি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। এই রামকৃষ্ণ হোটেল একদম প্রয়াগরাজের যে মেন বাস স্টপেজ আছে তার ঠিক পাশেই রয়েছে। এই সামনেই দেখতে পাচ্ছ বাস রাস্তা, এখান দিয়ে বেরোলে কিন্তু অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। তো বন্ধুরা, ঘড়ির কাটায় এখন 9:41 সকালবেলা, আর দেখো আশপাশটা পুরো কুয়াশা চারিদিকটা। দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন। আমরা চেক আউট করে নিলাম, এবার আমরা যাব আবার সঙ্গমে, ওখানে চেষ্টা করবো যদি আজকে আবার স্নান করা যায়। আর এখানে দেখো এত সকাল সকাল এত ঠান্ডা, তাও কিন্তু লোকজন থেমে নেই, সবাই কিন্তু নিজেদের কাজে বেরিয়ে পড়েছে, দোকানপাট সমস্ত কিছু খুলে গেছে। এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো সামনে এই রাস্তাটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, এখান দিয়ে বেরিয়ে কিন্তু এই হচ্ছে মেন রোড, যেখান থেকে অটো টোটো তোমরা পেয়ে যাবে সঙ্গমে যাওয়ার জন্য। আর ঠিক তার পাশেই এখানে দোকানপাট রয়েছে সকালবেলা খাওয়া দাওয়া করার জন্য, যথেষ্ট দোকানপাট আছে, চায়ের দোকান, টোস্টের দোকান, এই সমস্ত কিছু কিন্তু এখানে দেখো পকোড়া তৈরি হচ্ছে, এদিকেও দোকানপাট রয়েছে। তো দোকানপাটের এখানে কিন্তু ব্যবস্থা খুবই ভালো আছে, ব্রেকফাস্ট করার জন্য সকাল সকাল তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া খাওয়া দাওয়া করার জন্য, লাঞ্চ করার জন্য বা ডিনার করার জন্য কিন্তু এখানে অপশান আছে। দেবব্রত খাচ্ছে পুরি সবজি, কেমন? কি ফ্লেভার? ইউপি ফ্লেভার, বাহ বাহ। আর এই পুরিগুলো দেখো পুরো লাল লাল, একদম জোয়ান। তোমার কি বললে এর মধ্যে? আজওয়াইন আছে। কেমন? নরম হচ্ছে। আমরা বড় বাজারে সেই দোকানে এসে, মারোয়ারি দোকানে এসে আমরা মারোয়ারি দোকানের মতো, বাট এইটা এই যে পনিরটা আছে এটা অনেক আলাদা খেতে। আমরা ফাইনালি আমাদের হোটেলে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আর এখানে ব্রেকফাস্ট করলাম, যেমন হচ্ছে তোমার ব্রেড টোস্ট, আর তারপর হচ্ছে কচুরি। তো কচুরি নিল 40 টাকা, ব্রেড টোস্ট নিল 30 টাকা, তার সাথে চা খেলাম। তো এখানে কিন্তু সমস্ত রকম ব্রেকফাস্টের অপশন পেয়ে যাবে এবং লাঞ্চেরও অপশন তোমরা এখানে পেয়ে যাবে হোটেলের সামনে। বাইরে বেরিয়ে এই যে বাস স্ট্যান্ড, তোমরা এখানটা আসলেই কিন্তু হোটেলের কাছাকাছি পৌঁছে যেতে পারবে। আমরা সকালে এখন সঙ্গমের দিকে যাচ্ছি, আর একটু জামটা দেখো এই সকালবেলা কিরকম জাম। তোমরা আসার আগে এই জিনিসটা ভালো করে দেখে এসো, এখানে কিন্তু অনেকটাই সময় লাগতে পারে। স্টেশন থেকে সঙ্গম থেকে স্টেশন এরকম জাম পড়লে কোনো টাইমে ঠিক থাকবে না, তো সেই বুঝে প্ল্যানটা কিন্তু করবে তোমরা। কত দূর অব্দি জামটা দেখো, এই জামে একবার ফেসে গেলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, আর কখন বেরোবে কিচ্ছু বুঝতে পারবে না। বন্ধুরা, আমরা সঙ্গম অবধি যেতে পারিনি, কারণ এখানে যা জাম, কোনো গাড়ি কিন্তু সঙ্গম অবধি যাচ্ছে না। আমাদের থামিয়ে দিল এই নয়া পোলে, এই যে এটা হচ্ছে নয়া পোল, আর তার ঠিক ডান দিকে কিন্তু এখানে মেলা রয়েছে। এই দেখো এখানে কিন্তু দেখো নাগরদোলনা এগুলো চলছে, দেখো দেখতে পাচ্ছ হয়তো, এই যে সামনে দেখতে পাচ্ছ নাগরদোলনা, এখানে কিন্তু বেশ জমিয়ে মেলা বসছে একটা এখানে। এটা নয়া পোলের পাশ দিয়েই ঢুকতে হবে তোমাদের, এই যে সামনে একদম। এই যে আমি যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটা অ্যাকচুয়ালি পার্কিং, মানে এইখানে কুম্ভ মেলার যারা যারা আসবে গাড়ি নিয়ে তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবে। এই নয়া পোলের পাশে যে মেলাটা বসছে ঠিক সেই সামনেটাই বড় করে লেখা রয়েছে কুম্ভ মেলা পার্কিং বলে। এইখানে দেখো এই আশপাশটা পুরোটা কিন্তু গাড়ির পার্কিং রয়েছে। এখানে বড় বড় গাড়ি থেকে শুরু করে আমি দেখছি সমস্ত বড় গাড়ি, মানে 4 হুইলার পার্কিং রয়েছে এখানে। 2 হুইলার তো আমি কিছু দেখছি না। তো তোমরা যারা 4 হুইলার নিয়ে আসছো তারা কিন্তু এখানে পার্কিং করতে পারো, কারণ তোমাদের একদম সঙ্গমের সামনে 4 হুইলার নিয়ে যেতে দেবে না। এটাই ইনফরমেশন দেওয়া ছিল। রামবাগ, প্রয়াগরাজ রামবাগ স্টেশনে কোনো ক্লক রুম নেই। আমরা ব্যাগ রেখেছি ওখানেই একটা দোকানে, বলে কয়ে কিছু টাকা তার জন্য দিতে হবে আমাদেরকে। ওই ব্যাগ রেখে এখন আমরা এই মেলা প্রাঙ্গণে ঢুকবো। যেমন মেলাতে নাগরদোলনা যে চড়ার জিনিসগুলো থাকে, এই সামনে বাচ্চাদের এই যে ইয়েগুলো সমস্ত কিছু, ময়ূর আছে, সমস্ত কিছু আছে। আর এই ঠিক ডান দিকে তোমরা এখানে দেখো রাম মন্দির তৈরি করছে একটা, বেশ কিন্তু ভালো লাগছে। এটা কিন্তু তৈরি হচ্ছে, এখনো টাইম লাগবে, এই মেলার জন্য করা হচ্ছে এটা।
এই প্যান্ডেল যেমন করে না দুর্গাপূজার প্যান্ডেল, সেরকমই কিন্তু এখানে দেখো, যেমন আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে করেছিল রাম মন্দির ওই বাস দিয়ে, সেরকম কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। দেখো কাজ কিন্তু এখনো চলছে, এখন অনেক কাজ বাকি আছে, জোর কদমে কিন্তু কাজ চলছে। এমনকি কালকে রাতে যখন এসেছিলাম তখনও কিন্তু কাজ হচ্ছিল। মানে দুর্গাপূজার সময় আমাদের কলকাতায় যেরকম করা হয় না, ফোম দিয়ে তৈরি করা হয়, এই যে ফোম দিয়ে সমস্ত ডিজাইনগুলো তৈরি করা আছে, এগুলো সব কিন্তু এখানে বসানো হবে, বসিয়ে একটা অ্যাকচুয়াল স্ট্রাকচার তখন তৈরি হবে। দেখো ওখানে অনেকটা কাজ বাকি আছে, ওখানে কিন্তু কাজ চলছে। আর এই মেটেরিয়ালগুলো সব রাখা রয়েছে, এগুলো যখন একসাথে করে দেবে তখন কিন্তু অ্যাকচুয়াল পিকচারটা তোমরা দেখতে পাবে। তোমরা যারা আগামী সময়ে তোমরা এখানে কুম্ভ মেলাতে আসছো, তারা আস্তে আস্তে হয়তো এটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত, এটাই আমি মনে করছি। भैया 22 तारीख ओ क्या ये कब तक रहेगा ये टेम्पल? 2 महीने। हाँ 2 महीना रहेगा। 2 महीना? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখতেই পেলে তোমরা এখানে যেভাবে কাজ চলছে, এখানে বলছে এই মন্দিরটা কিন্তু 2 মাস থাকবে। মানে এই যে বানানো হচ্ছে যে মেলার পরও 2 মাস থাকবে। তো 2 মাসের মধ্যে তোমরা যখনই আসো এই মন্দিরটা কিন্তু দেখতে পাবে এখানে, তারপরে কিন্তু এটা খুলে দেওয়া হবে। যেটা আমাদের এখানে বললো 2 মাস থাকবে এই মন্দিরটা, তারপর খুলে দেওয়া হবে। এরপরে হচ্ছে টোটাল 4টে ডেট আছে শাহী স্নানের। একটা হচ্ছে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3 তারিখ ফেব্রুয়ারির 3 তারিখ হচ্ছে বসন্ত পঞ্চমী, ফেব্রুয়ারি 12 তারিখ হচ্ছে মাঘী পূর্ণিমা, আর ফেব্রুয়ারি 26 তারিখ হচ্ছে শিবরাত্রি। এই 4টে ডেট কিন্তু আছে শাহী স্নানের জন্য। এছাড়া বাকি দিনগুলো মানে 26 তারিখ অবধি মেলা চলবে এখনো, তো সেই বাকি দিনগুলো তোমরা স্নান করতে পারো নন স্নানের দিন। এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় তোমাকে শাহী স্নানের দিনই স্নান করতে হবে, তোমরা যে কোনো দিন এখানে স্নান করতে পারো। এই পূর্ণ তিথিতে তোমরা যখনই স্নান করবে ত্রিবেণী সঙ্গমে, তখনই কিন্তু পুণ্য অর্জন হবে তোমাদের। এই আমরা এখন একটা ছোট ব্রিজ দিয়ে যাচ্ছি, তার পাশে দেখো ট্রেনগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, যে ট্রেনগুলো করা হয়েছে। এই যে এই হচ্ছে ব্রিজ দিয়ে নামছি। ব্যাপারটা হচ্ছে এখানে অনেক শর্টকাট আছে ভেতরে। আমরা পুলিশকে জিজ্ঞেস করে শর্টকাট হয়ে এখন যাচ্ছি হচ্ছে সেক্টর 18, যেখানে নাগা বাবারা রয়েছে। আর তোমাদেরও বলবো, যদি তোমাদের হাতে টাইম কম থাকে, তোমরা হয় ম্যাপ ইউজ করবে, আর না হলে পুলিশকে জিজ্ঞেস করবে এখানে যে কিভাবে তোমরা যাবে, ঠিক আছে? না হলে কিন্তু 22 কিলোমিটার এই মেলা তোমরা তো কভার করতে পারবে না। যেগুলো মেন সেগুলো কভার করা যাবে। এই যে ব্রিজ পার করে এসেই এই হচ্ছে মেন রোড, এখান দিয়ে আমাদের যেতে হচ্ছে হেঁটে, কারণ এর ভেতরে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। এখন কোনো রকম গাড়ি ঘোড়া অ্যালাউ নেই এর ভেতরে, শুধু প্রাইভেট গাড়ি থাকলে সেগুলো এখানে এসে শুধু তোমরা পার্কিং করতে পারবে, সঙ্গম অবধি যেতে পারবে না, ঠিক আছে? আর এই কাছাকাছি হচ্ছে চুঙ্গি মোড় বলা হয় এই জায়গাটাকে। এখান দিয়ে আমরা যদি ডান দিকে যাই তাহলে আমরা সঙ্গমের দিকে পৌঁছাতে পারবো। এখন অনেকটা রাস্তা, কত লোকজন এখান দিয়ে যাতায়াত করছে, যাচ্ছে আসছে। আমরা এখন সঙ্গমের দিকে এগোচ্ছি। আর একবার ভিড়টা দেখো এই সকাল সকাল। আচ্ছা, এই মহাকুম্ভ মেলা 2025-এ আসলে কিছু সতর্কতা তোমাদের অবলম্বন করতে হবে। তোমরা এই জিনিসপত্রগুলো আনছো, তোমরা যদি এখানে হোটেল না নিয়ে আসো, একদিনের জন্য আসো, তাহলে কিন্তু হালকা জিনিসপত্র আনবে। কারণ তোমরা যদি প্রয়াগরাজ জাংশন স্টেশন থেকে আসো সেখানে ক্লক রুম পাবে, তোমরা যদি রামবাগ স্টেশন থেকে আসো তাহলে কিন্তু ক্লক রুম পাবে না। সেক্ষেত্রে তোমাদের কোনো দোকানে সেটেল করতে হবে, আর না হলে ঘুরতে হবে পিঠে ব্যাগ নিয়ে। তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। এর সাথে আসার পরে কিন্তু প্রচণ্ড ভিড়ের মধ্যে তোমরা পড়বে। তো তোমরা যদি পরিবার পরিজনকে নিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমরা একসাথে থাকার চেষ্টা করবে, না হলে কিন্তু এখানে হারিয়ে যাওয়ার চান্স রয়েছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তৃতীয় নম্বর হচ্ছে, এখানে যখন আসবে তোমাদের ব্যাগ সাবধানে রাখবে, টাকা পয়সাগুলো সাবধানে রাখবে। এখানে কিন্তু এত লোকজন, কে কোথায় কিভাবে কি করে নেবে কিচ্ছু বোঝা যাবে না, তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। 4 নম্বর হচ্ছে, এখানে এখন স্নান করবে, স্নান করার জন্য প্রপার জামা কাপড় নিয়ে আসবে। ত্রিবেণী সঙ্গমে জলের মধ্যে কোনো রকম নোংরা ফেলবে না, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো। আর এইখানে নোংরা পুরো মেলার মধ্যে কিন্তু নোংরা ফেলবে না, চেষ্টা করবে বাস্কেটে ফেলার। এখানে প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন রাখাই আছে, সেইটা ব্যবহার করার চেষ্টা করবে। এই মেলাতে যখন আসবে অবশ্যই একটা মাস্ক নিয়ে আসবে, কারণ এখানে প্রচণ্ড ধুলো। কাতারে কাতারে মানুষ যাচ্ছে। यहीं का स्टूडेंट है क्या? तो मतलब रहते कहाँ पे आप लोग? यहीं बाल से रहते हैं, बाल से चुराते हैं। अच्छा, सामने ही रहते हैं। थोड़ा यहाँ से कितना दूर? 3 किलोमीटर, मैक्सिमम 3 किलोमीटर। तो क्या यहीं पे आज ही फर्स्ट आ रहे हैं या पहले भी आ चुके हैं? हमेशा आते रहते हैं हम लोग। मतलब पैदल ही जा रहे हैं क्या आप लोग? आज फिलहाल भी पैदल ही आ रहे हैं। तो यहाँ का मैनेजमेंट कैसा है? बढ़िया है, एकदम मस्त, सब कुछ ठीक ठाक आयोजन बढ़िया। किया हुआ है? सब मस्त है, पहले से बढ़िया है मतलब। और कुछ प्रॉब्लम लगा कि हाँ ये करना चाहिए था ये मेला में, या वो वैसा अरे कुछ? बस वही ट्रैफिक का प्रॉब्लम है, मतलब
आने जाने में ट्रैफिक का प्रॉब्लम हो रहा है, मतलब दिक्कत हो रहा है आने जाने में। भीड़ है तो क्या कितना कवर करेंगे कोई। হ্যাঁ বাত তো সেই ইতনা ভিড় মে কভার করনা পসিবল নেই। তোমরা যদি শর্টকাট না নাও তাহলে কিন্তু মেলা প্রাঙ্গণ ঘোরা তোমাদের পক্ষে খুব মুশকিল। দেখো সামনে বোর্ডটায় সঙ্গম লেখা আছে, সঙ্গম 1.2 কিলোমিটার, বড়ে হনুমানজি টেম্পল 0.3 কিলোমিটার। আমাদের এখনো এতটা যেতে হবে। সামনে একবার ভিড়টা দেখো, একবার ভিড়টা শুধু দেখো কতটা ভিড় হয়ে রয়েছে। দেখো একদম শেষের দিকে একবার খেয়াল করার চেষ্টা করো, দেখো কতটা ভিড় আছে ওখানে। ঢোকার মুখেই হচ্ছে জগদীশ ভগবান মন্দির। দেখো এদিকে কি ভিড় কি ভিড়। তো তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে, কিন্তু একটু টেনশন হচ্ছে আমাদের টাইমের মধ্যে আমরা প্রত্যেকটা এজেন্ডা আমরা কমপ্লিট করতে পারবো। হ্যাঁ কারণ এতটাই ভিড় আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের কাছে। এটা বড় চ্যালেঞ্জ সত্যিকারে, মানে এতটাই ভিড় এখানে। শিডিউলটা আমাদের কাছে খুবই কম, কিন্তু আমাদের এজেন্ডা আছে অনেক বেশি, অনেকটা বেশি। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, আর কিছু না। তার মানে ভাবো তোমরা কিন্তু যদি এইভাবে কভার করতে যাও এখানে এসে, মানে আমরা তো ভিডিও করছি, হ্যাঁ তো আমরা তো ভিডিও করছি, রাস্তার মানে ট্রাফিক থেকে আরম্ভ করে ভিড় থেকে আরম্ভ করে আমরা কেউ কখনো অ্যাসিওর আগে থেকে আমরা করতে পারবো না, একদমই পারবো না। সেইভাবে আমাদের প্রভিশন রেখেই আমাদের বেরোতে হবে। একদমই। কলকাতার পুলক চ্যানেলে পুলকদা আমার সাথে রয়েছে আজকে। এই মানে এই জার্নিটা আমরা একসাথে এসেছি। তো তোমার কেমন লাগছে বলো মেলাতে? অসাধারণ, এক কথায় অসাধারণ। হ্যাঁ এরকম এক্সপিরিয়েন্স ভাষায় প্রকাশ করা সম্ভব না, এটা খালি চোখে দেখতে হবে, অনুভব করতে হবে। তার জন্য একবার হলেও আপনাদেরকে আসতে হবে। বারবার করে কেন বলছি আসতে হবে, এর ভার্চুয়াল এক্সপিরিয়েন্স নিয়ে কোনো লাভ নেই। আপনি দেখার জন্য তো ঠিক আছে আমাদের ভিডিওতে দেখলেন, কিন্তু এর যে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স সেটা আপনাকে এই সম্মিলিত হতে হবে, এই উৎসবে সম্মিলিত হতে হবে, তবে আপনারা সেটার এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এত মানুষ যে দূর দূরান্ত থেকে আসছে, তারা কেন আসছে, তারা এত কেন কষ্ট করছে, সেটা এই পবিত্র ভূমিতে এলে তবেই আপনারা বুঝতে পারবেন। সত্যি কথা বলতে প্রশাসনিক দিক থেকে সব দিক থেকে তো গোছানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরেও যেন কোথাও মনে হয়েছে যে আরেকটু ভালো যদি প্রশাসন এই ধুলোর ব্যাপারগুলো বা এই যে ব্যারিকেডের ব্যাপারগুলো বা এই যে রাস্তাঘাট জঞ্জাট, এইটা যদি একটু ঠিকঠাক করে ব্যবস্থা করতো তাহলে মনে হয় আরো ভালো হতো। কারণ আমরা এই যে দুদিনে বুঝলাম সেটা হচ্ছে রাস্তায় জ্যামটা সব থেকে বেশি আমরা পেয়েছি। মেলাটা নাই বাদ দিলাম, কিন্তু এই যে রাস্তার মধ্যে জ্যাম, সেটার জন্য অল্টারনেট রুট বানানোর দরকার ছিল। কারণ এত পুণ্যার্থী, এত বাইরের মানুষজন, এত যানবাহন, সেইটাকে মেনটেন করা একটু সত্যি ডিফিকাল্ট। কারণ আমাদের অন্যান্য জায়গায় যে বড় বড় শহর বা গ্রাম অঞ্চলে যেসব জায়গাতে এই অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু অল্টারনেট কিছু ব্যবস্থা থাকে। এইখানে কিন্তু প্রয়াগরাজ জাংশনে বা প্রয়াগরাজ যে সিটিটা, সেইখানে কিন্তু অল্টারনেট রুট আমরা কিছু পাইনি। গতকাল কিন্তু আমরা পুরো চষেছি। আর মেলার ভেতরে কিন্তু এরকম টয়লেট, শৌচালয় এগুলো কিন্তু তোমরা অনেক পাবে, অনেক অনেক মানে অজস্র। দেখো কালকে রাতে এসেছিলাম এই ফোর্টের সামনে, আর এই ফোর্টের সামনেই দেখো কত মানুষজন এখানে স্নান করছে। এখন এখানেও কিন্তু স্নান করার ব্যবস্থা রয়েছে, মানে শুধু সঙ্গমে না, তোমরা কিন্তু আশেপাশে অনেক জায়গাতেই স্নান করার ব্যবস্থা রয়েছে এখানে। যেখানে যেখানে স্নান করার জায়গা আছে সেখানে কিন্তু এই জারগুলো তোমরা পেয়ে যাবে। টুকটাক খাবার দাবারও কিন্তু এইখানে তোমরা পাবে। দেখো এখানে কিন্তু এই দেখো সব বোট চলছে, তোমরা কিন্তু এই বোটে করে ত্রিবেণী সঙ্গমে যেতে পারবে বা বোটে করে ঘুরতেও পারবে। এই যে আচ্ছা, এখানে যেটা জানতে পারলাম, নর্মাল পাবলিকদের জিজ্ঞেস করলাম, বললো 300 থেকে 400 টাকা মতো পার পার্সন নেওয়া হচ্ছে এই কুম্ভ মেলার সময়, আর এমনি সময় কিন্তু 90 টাকা করে পার হেড নেওয়া হয়। দেখো কত বোট রয়েছে এখান থেকে, এই যে পর্ব পর্ব বোট আছে এখানে, সমস্ত বোট এখানে রয়েছে। এই যে সামনে স্নান করার জায়গাও কিন্তু এখানে আছে। ঠিক এই ঘাটটায় কিন্তু সিঁড়ি করা আছে, দেখো এই সিঁড়ি দিয়ে নেমে এইখানটায় সব স্নান করছে। এই উপরটায় এখানটা ঘাট করা রয়েছে, তৈরি করা। দেখো এখানে সব স্নান করছে। তো আমরা এই স্নান করতে আবার নামছি, কালকে নেমেছিলাম, এখন আবার নামছি। সবার প্রথম বক্সার ভাই নামছে। দেখো একবার এইখানে সব নৌকাগুলো রয়েছে, এইখানে নিয়ে যাবে সঙ্গমে। দেখো চারিদিকে সবাই কত একবারে স্নান করছে, দেখো চারিদিকটা। ও এই একটা আলাদা অনুভূতি। কিন্তু এই শেষ মানে এই যে বর্ডারটা যেটা দেখতে পাচ্ছ, এর ওই পাশটা তোমরা যেতে পারবে না। এখানে এই জন্যই বর্ডারটা দেওয়া আছে। এই দিকটা স্নান করো, আর নৌকা ধরা, যদি নৌকা করে যেতে চাও তাহলে ওই দিকটা যাও। ওই দিকটা কিন্তু স্নান করার জায়গা না, সবাই কিন্তু এদিকেই স্নান করছে। কেমন লাগছে বল? দারুণ দারুণ। আমরা এখন দুই অরুণ মিলে স্নান করবো। হর হর মহাদেব। একদম স্নান করছে এবার এই সুন্দর জায়গাতে, সমস্ত পাপ এখন আমি ধুয়ে ফেলবো এইবার।
ঠান্ডা জল, পবিত্র জল, একবার স্নান করলে তারপর সব কিছু ঠান্ডা চলে যাবে। হেভি লাগছে, হেভি, দারুণ লাগছে। আরো দুটো ডুব দেখে নাও। 2, 3 এবার। এই আমি সমস্ত পাপ ধুয়ে ফেললাম, এখন আমি শুদ্ধ হয়ে গেছি। ওম নমঃ শিবায়। हर हर गंगे, हर हर गंगे, हर हर महादेव, हर हर महादेव। পবিত্র জায়গায় এসে স্নান করো, নিজেদের পাপ ধুয়ে পুণ্য অর্জন করো। পুণ্য অর্জন করেছো তো? হ্যাঁ একদম তো? সেটা ভগবানই জানে, মহাদেব জানে। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। দেখো হাজারো মানুষের ভিড়ে স্নান করলাম আজকে আমরা। কালকেও দেখিয়েছিলাম তোমাদের স্নান করব সঙ্গমে, আর এটা হচ্ছে সঙ্গমের ঠিক পাশেই। দেখো এখানে ঘাট করা আছে, এখানে কত মানুষ স্নান করছে দেখো একবার। তো আমাদের স্নান কমপ্লিট হলো, এবার আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে আমাদের স্টেশনের পথে। कहाँ से आ रहे हैं? दारागंज। दारागंज? हाँ, दारागंज कहाँ है? ये पुल के पास, ये सामने शास्त्री ही? ब्रिज के पास। हाँ अच्छा, तब तो यहाँ पे रोज आना जाना हो रहा है। हाँ, कैसा लग रहा है मेला? अच्छा लग रहा है। क्या? मैनेजमेंट कैसा है? अच्छा ही है। सब कुछ ठीक ठाक है? हाँ। कुछ खराब लग रहा है कि ऐसा होना चाहिए, ऐसा होना चाहिए था? नहीं, सब कुछ ठीक लग रहा है? हाँ आप लोग रोज आ रहे हैं क्या? हाँ, रोज टहलते रहते हैं। मतलब 26 तारीख तक पूरा आएंगे? शिवरात्रि तक आएंगे हम लोग। সব বড় বড় নেতারা আরামসে কালো কাজ লাগানো গাড়িতে করছে। তো বন্ধুরা, মহাকুম্ভ মেলার জার্নি আমাদের এখানেই শেষ হতে চলেছে। ওখান থেকে চলে আসলাম, এসে আবার রামবাগ স্টেশনে পৌঁছে গেছি। এই সাইডেই আছে রামবাগ স্টেশন, তবে তার আগে এখন হচ্ছে পেট পুজো করার সময়। সামনে একটা হোটেল খুঁজছি রামবাগ স্টেশনে, চলো তোমায় দেখাবো। একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আমাদের ট্রেন আছে 3:40 বিভূতি এক্সপ্রেস। সেখানে আমাদের অলরেডি কনফার্ম টিকিট আছে, স্লিপারে কাটা হয়েছিল, তৎকালে কেটেছিলাম, পেয়ে গেছিলাম। তো চলো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। এই যে রামবাগ স্টেশনের ঠিক পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে ভোজনালয়, দেখো মা অন্নপূর্ণা ভোজনালয়। চলো ঢুকে দেখি কেমন কি খাবার দাবার আছে। যে মা অন্নপূর্ণা ভোজনালয়, দেখো খাবারের চার্ট, কি কি খাবার আছে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তার সাথে এখানে প্রাইসও লেখা রয়েছে। এই পাশে আছে, এই পাশটা উল্টে দেখাচ্ছি। এই যে প্রচুর আইটেম কিন্তু এখানে আছে, এখানে কিন্তু সব ভেজ। যা যা আইটেম দেখতে পাচ্ছ সমস্ত কিছু ভেজ দেখতে পাচ্ছ। এই হচ্ছে আজকে আমাদের ফ্রাই থালি, দেখো রুটি, ভাত, ডাল, এখানে একটা সবজি, এখানে একটা সবজি, মানে বোঁদের রায়তা পাওয়া যায় না ওরকম টাইপের। खाना बढ़िया है भाई साहब, वेरी नाइस। क्या खाए आप बताइए? दाल, रोटी, अच्छा, चावल, मतलब थाली लिए थे क्या? थाली, हाँ थाली लिए, कितना प्राइस? स्पेशल थाली लिए थे, कितना प्राइस था? 150 रुपये। अच्छा, कैसा लगा? वह बहुत बढ़िया खाना लगा। পৌঁছে গেলাম প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। আর এখানে আসার জন্য আমাদের টোটোতে 20 টাকা করে নিয়েছে। তো এই 20 টাকা করে কিন্তু সবসময় বলবে না, তোমাদের কিন্তু এখানে অনেকগুলো টোটো দেখার পর একটা টোটো নিতে হবে, মানে বার্গেনিং করতে হবে অ্যাকচুয়ালি। এখানে কিন্তু সমস্ত কিছুর দাম বেশি, টোটো থেকে শুরু করে অটো, তার সাথে জিনিসপত্র, খাবার দাবার, সমস্ত কিছু কিন্তু দাম বেশি বেশি বলবে। তো সেইখানে কিন্তু অবশ্যই তোমরা বার্গেনিং করে কিন্তু কমাতে পারবে, একদমই বেশি দাম দিতে যাবে না এখানে। বলো একটু তোমার আমার রিভিউ নেওয়ার আর জায়গা পেলো না, মনে হয় যেন আমি জেলখানায় আছি। আমার চ্যানেলে আছে, আমার অরূপের ভিডিও আমার চ্যানেলে আছে। মানে ভাবো, ও আমার সাথে 2 দিন পুণ্যভূমিতে কাটালো, এত ছেলে পুণ্য করেছে, এত ডুব দিতে ব্যস্ত, এত ওখানে আনন্দে মেতে গেছে, যে আমার থেকে রিভিউ নিচ্ছে কোথায়? আমি এখন জেনারেল ডাব্বাতে সাওয়ারি, আমি আর পুলক এখন জেনারেল ডাব্বার সাওয়ারি। অতি ভালো জায়গাটা, বেশ ভালো লাগে। জায়গাটা খুব ভালো। হ্যাঁ, ছেলে দুটো কাজ করতে ব্যস্ত ছিল। যাই হোক, অরূপ খুবই ভালো ছেলে, ওর নাম আমার নাম বলে বলছি না, এমনি ও খুব ভালো ছেলে। আর ও ভিডিও খুব ভালো যত্ন নিয়ে বানায়। ওর সাথে আমি 2 দিন কাটিয়ে দেখলাম, ও খুব ভালো যত্ন নিয়ে বানায় এবং ডিটেলসে আপনাদেরকে একদম সঠিক যেটা তথ্য সেটাই তুলে ধরে। তো অবশ্যই ওর ভিডিও দেখুন, এবং আমাদের মতো যারা ট্রাভেল ইউটিউবার প্রত্যেকের ভিডিও দেখুন। আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন, আর একটু কমেন্ট করে দিন, তাহলে আমরা উৎসাহ পাই
এই যে আমরা কষ্ট করে এলাম, তাতে আপনারাও দেখে খুশি হলেন এবং আপনারাও আসতে পারবেন। ও নিশ্চয়ই দেখিয়েছে সস্তায় কিভাবে এখানে হোটেলে থাকবেন, কিভাবে আপনারা এখানে স্নান করবেন। সেরকমভাবেই ওর চ্যানেলকে সাপোর্ট করুন, এইভাবেই আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ। হ্যালো, আমার সাথে এই দাদা রয়েছে, আমার ভিডিও দেখে উনি, বেশ ভালো লাগলো। ভালো লাগে বেশ, মানে আমার সত্যিই প্রথমবার মানে একটা সাবস্ক্রাইবার যিনি আমাকে বলেছে যে ভালো লাগে, তা আমার খুব ভালো লাগে। আমি সেদিন আলাপ করলাম, ওনার ভিডিও দেখি ভালো লাগে, কথার যে স্পিচগুলো পরিষ্কার, এরকম মানে বলার যে থ্রোয়িং, কিছু কিছু মানুষের যে বলার থ্রোয়িং, এটাই তো ব্যাপার। সবাই তো এক কথাই বলে, হ্যাঁ, লেখাও তো এক লেখা, সেই অবাক দিয়ে, কিন্তু বলার যে মধ্যে সেই টেকনিকটা দাদারটা খুব ভালো লাগে। আমিও এসেছি, একটু প্রয়াগে এসেছি, কালকে এসেছি আমি। তা কেমন লাগলো, মানে কেমন কি এক্সপেরিয়েন্স? দারুণ এক্সপিরিয়েন্স। মানে জলে নামার পর, জল থেকে ওঠার পর আমার সারা শরীরে গরম জল, মানে গরম ভাব বেরোচ্ছে। এটাই এক্সপিরিয়েন্স, এটাই এবারে আমি পাপপূর্ণ আমি বুঝি না, এটাই সবচেয়ে ভালো লাগছে। করে কালকে রাত্রে 9টার সময় করেছি, কিন্তু আমাদের কোনো স্নান করার পর যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমরা হোটেলে গেলাম, আজকে আবার নিশ্চিন্ত সুস্থ শরীরে, দেখতে পাচ্ছি কথা বলছি, সুস্থ শরীরে বাড়ি ফিরছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আসুন একবার, এখানে ভালো লাগবে, খুব ভালো, মানে অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি জায়গার প্রতিটি মানে থানা থেকে বলুন বা যে কোনো ওদের সংস্থা বলুন, খুব ভালো লেগেছে। মানে কোনো খুঁত পাইনি, কোনো খুঁত পাইনি। আর এই দাদাটা সব ছড়া কাকি সবাই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। মানে এরকম কাউকে পেরে না সাবস্ক্রাইব করে খুব ভালো লাগে, মানে এত খাটনি করে ভিডিও করি তো। না, ঠিক আছে। আমি সঞ্জয় ঘোষ বলছি, আমি টালিগঞ্জ বাস থেকে এসেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এগুলোই প্রাপ্য আর কি, মানে এই যে ভিডিও যে বানাই আমরা, এই ভিডিওর মধ্যে আমরা কি চাই, করে তুমি এডিটিং করো, সময় নষ্ট করো কাজের ফাঁকে, তুমি আবার বসো, এনার্জি নিয়ে বসি, এই এনার্জিটাই তোমার এটা ক্যাপিটালাইজড হচ্ছে একদম। মানে এই যে এই এনারা যে পাচ্ছেন, মানে আমার থেকে যে ইনফরমেশনটা দিতে পারছি না, এনারা যাতে নিয়ে করে যদি রিভিউ দিচ্ছে দেখা হয়ে, মানে এটা সবাই স্ট্রেঞ্জার, এখানে সত্যি স্ট্রেঞ্জার। মানে আমরা তো তোমাদেরকে বুঝতে পারি না তোমরা কারা সাবস্ক্রাইব করেছো, আমরা শুধু তোমাদের কাছে ভিডিও দিই, ইনফরমেশন দিই, যায় তোমাদের সুবিধা হয়। তার মধ্যে কেউ যদি আমার সাথে কথা বলে, হ্যাঁ একদমই যোগাযোগ থাকে না, কীভাবে থাকবে? এটা ভিডিওর মাধ্যমে ইউটিউবে আমরা দিচ্ছি, তো এইগুলো খুব ভালো লাগে সত্যি কথা। যদি আমার সাবস্ক্রাইবার কোনো চ্যানেলে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে দেখলে আমার সাথে কথা বলো। এই জিনিসটা আমার প্রাপ্য, এই ভিডিও করছি যে একমাত্র এটাই আমার প্রাপ্য, যে তোমাদের যদি উপকার হয় সেটাই আমার কাছে সব কিছু, ব্যাস। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এই পেছনে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস, যেটা 3:40 ছাড়ার কথা ছিল, ট্রেন লেট করেছে, 4:25 ছাড়বে প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে, এটা এখান থেকেই ছাড়ে। আর কালকে সকালে হাওড়াতে 7:40 নাগাদ সকালবেলা পৌঁছে যাবে। তো 15 ঘন্টা 55 মিনিটে একটা জার্নি আছে। কত বাড়ছে না, S2 30 আর 32, মানে আপার ক্লাস পেয়ে গেছি, একদম জমিয়ে আজকের জার্নিটা করে নেবো। লাস্ট দিনে মানে শেষের দিনে, মানে যেদিনকে ফিরবো সেদিনকে একটু জার্নিটা ভালো হলে ভালো হয় আর কি। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে জানিও। শেয়ার বেশি বেশি করে করো, কারণ অনেক ইনফরমেটিভ ভিডিও যারা আগামীকালে আসছে এই প্রয়াগরাজে এখানে, তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। যারা ভিড়টাকে অ্যাভয়েড করতে চায় বা ঠিক ওর গন্তব্যস্থলে পৌঁছানোর আগে যে আমাদের যে পাবলিক যে টয়লেট করা হয়েছে, এই টয়লেটের পাশ দিয়ে ওই যে প্যাসেজটা ইউজ করবেন, তাহলে কি হবে, গন্তব্যস্থলে খুব মানে ভিড় না ঠেলে ভিড়টাকে অ্যাভয়েড করে আপনি গন্তব্যস্থলে পৌঁছে যাবেন, মানে একটা ইউটার্নের ওটাকে কভার আপ হয়ে যাবে, মানে শর্টকাট বলছে। আমি কমসে কম যে একটা মানে ইউটার্ন করতে আপনি 15 মিনিট সেভ হবে, 15 থেকে আধ ঘন্টা সেভ হয়ে যাবে। মানে যারা একদিনের জার্নিতে আসছো তারা কিন্তু বিশেষ করে এটা খুব দরকার যে এই শর্টকাটটা তোমরা অবশ্যই নেবে, যেটা আমরা দেখিয়েছি অলরেডি ভিডিওতে। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে ট্রেন ছাড়বে আমাদের। এরকমই দেখা হচ্ছে কোনো নতুন ট্রাভেল পর্বে তোমাদের সাথে আবার। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কি, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, হর হর গঙ্গে, হর হর মহাদেব, হর হর মহাদেব।